কোনো কথাটাই অন্যকে ব্যথা দেবে, অন্যের ক্ষতি করবে, রাষ্ট্রের বিরুদ্ধে হবে, তা যেন না হয়। কিন্তু আমার মতো আমি স্বাধীনতা নিয়ে কথা বলবো, এটাই তো স্বাভাবিক, এটাই তো সংবিধান সেই অধিকার ইজাজত সবাইকে দিয়েছে। এবং আমি এই কারণেই মনে করি গীতা পাঠ, কোরআন পাঠ, বাইবেল পাঠ, যে কোনো ধর্মগ্রন্থ পাঠ, এটা সংবিধানই তাকে স্বীকৃতি দিয়েছে। ভাবুন তো, হাজার হাজার বছরের পুরনো ধর্মীয় গ্রন্থ, হাজার হাজার বছরের পুরনো ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো কার দ্বারা রক্ষা হচ্ছে? এই কম বয়সী বইটার দ্বারা। তার নামই ভারতবর্ষের সংবিধান, এটাই ভারতবর্ষের মানুষের ধর্মগ্রন্থ। এটাই স্বাভাবিক যে ওখানে প্রধানমন্ত্রী যাবেন না। প্রধানমন্ত্রী যেখানে একবার যান, যে মিথ্যে কথা বলেন, সে জায়গায় আর যান না। উনি বলেছিলেন ডিমনিটাইজেশনের সময় আমাকে 50 দিন সময় দিন, তারপরেও যদি মানুষ মারা যায়, অসুবিধে হয়, আমাকে যে কোনো চৌরাস্তার মোড়ে আমাকে যে পানিশমেন্ট দেবেন আমি সেই পানিশমেন্ট গ্রহণ করব। স্টেপ চালিয়ে দেখে নিন। উনি যখন যা কথা বলেন, মতুয়াদের কাছে এসে বলেছিলেন সব নাগরিকত্ব পাইয়ে দেবেন, আজও পর্যন্ত পাইনি। তো কোন মুখে উনি ওখানকার মতুয়া অধ্যুষিত মাটিতে নামবেন? অতএব তিনি ভয়ে নামেননি, পালিয়ে গেছেন। 56 ইঞ্চি ছাতি নয়, বিশ্বগুরু নয়, বিশ্ব ফানুস, যে কোনো সময় হাওয়া বেরিয়ে যায়। হাওয়া আজকে বেরিয়ে গেছে, তাই ওখানে আসেন। এটা আমাকে বলতে হবে, আপনারাই জিজ্ঞেস করুন না বিজেপির নেতাদের, সবাই আলোচনা করছে। স্বাভাবিক, প্রধানমন্ত্রী জীবনে কোনো দিন যে কথা বলে, উনি বলেছিলেন रुपया क्यों पतला हो रहा है, मनमोहन सिंह को बात करना पड़ेगा, उसका उम्र जितना घट रहा है, जितना बढ़ रहा है, रुपया इतना पतला हो रहा है, इतना रुपया घट रहा है। आज 91 টাকা, মানে একদিকে 91 জন মোদি দাঁড়িয়ে থাকবে, একদিকে একা ট্রাম্প দাঁড়িয়ে থাকবে, মানে $1 × 91। আপনি ভাবুন, হোয়াট ইজ দি ফেট অফ দি ইন্ডিয়া? যেদিন কংগ্রেস চলে আসে 2014 55 লক্ষ কোটি টাকা দেনা ছিল, আজকে 2,10,000 কোটি টাকা দেনা। ভাবুন কোথায় আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ? আপনারাই দেখলেন কত মানুষ এসছে, মানুষ সমর্থন করে কিনা। আমরা তো বলছি ব্যক্তি স্বাধীনতাই মানুষের ক্ষমতার উৎস। সরকার তো সেখান থেকেই শক্তি পায়, অক্সিজেন পায়। বাংলাদেশের অরাজকতা আরও ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করা যেত, যেখানে যারা হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, সরকারের কথা বলার দরকার ছিল, কূটনৈতিক বাক্যালাপের প্রয়োজন ছিল। সেটা এই সরকার করছে না, 2026 পর্যন্ত করবে না। তার কারণ ওখানে হিন্দু মরলে এখানে এরা রাজনৈতিক ধর্মীয় সংকীর্ণ মেরুকরণের রাস্তায় হাঁটবেন, এটা তাদের সোজা রাস্তা, সেই রাস্তায় তারা হাঁটছেন। শুধু মোহনদাস করমচাঁদ গান্ধী কিংবা গান্ধীজি কিংবা বাপু কিংবা দেশের পিতা কর্মশ্রী বলে বলতে পারতেন, কিন্তু মহাত্মাশ্রী বলা, গান্ধীজির আগে মহাত্মা লেগে যাওয়ার পর, গান্ধীজির আগে ফাদার লেগে যাওয়ার পর আর কোনো অ্যাডজেক্টিভ মনে হয় খাটে না। সেটা না করলেই মনে হয় ভালো ছিল। মানুষ যদি নিজের ব্যক্তি স্বাধীনতার কথা ভাবেন তাহলে কংগ্রেসকে সমর্থন করবেন। আর মানুষ যদি পরাধীন থেকে, আপনি দেখবেন যে বাড়িতে পোষমানা কুকুরের মতো থাকতে চান, তাহলে তারা থাকবেন তাই ভাবেন। আপনাকে আমি 2-3টে জিনিস বলি। বাংলার ফুটবলের যে সম্মান, ভারতবর্ষের ফুটবল অনেক পরে, বাংলার ফুটবলের জন্য প্রদীপ বাবু, এখন শাসক দলের এমপি আছেন, এনারা তো ভারতের জন্য খেলেছেন। এর একটা গৌরবময় ইতিহাস আছে, তাতে কলঙ্কের দাগ পড়েছে। আমি মনে করব মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে তিনি এইটুকু ভাববেন যে তার যত কাছের মন্ত্রী হোক না কেন, তাদের কাউকে যাতে আড়াল করা না হয়। তার কারণ যে কলঙ্কের দাগটা বাংলার ফুটবলের ওপরে লেগে গেল, ক্রীড়া দপ্তরের ওপরে লাগলো, সেটা সরকার পর্যবেক্ষণ করেনি, প্রশাসন নজর দেননি। এটা তো নয়, তার মানে কোথাও সরকার কি তার প্রশাসনের দিক থেকে আলগা হয়ে গেছে? এটা বাংলার মানুষের কাছে, ভারতের মানুষের কাছে প্রশ্ন। এবং আমি মনে করি যারা টিকিট কেটে, ক্রীড়া প্রেমীরা খেলা ভালোবাসেন, দেখেছিলেন কষ্ট করে, তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া উচিত। এখানে মিলিটারি সংবিধানের কথা হচ্ছে, কংগ্রেস করছে, তাই মিলিটারি পারমিশন দেয়নি। এই পারমিশন আমরা পেয়েছিলাম কারণ আমরা সংবিধান পাঠ করছি, অবৈধ কিছু করব না। আমরা কথাই বলেছিলাম, আপনি দেখবেন কোথাও আমাদের আমরা বলেছিলাম সংবিধান মানে আপনার আমার সবার কণ্ঠস্বর, সবার আওয়াজ, সবার অধিকার, সবারে করি আহ্বান। তো বাংলার মানুষকে আহ্বান করেছিলাম, বাংলার মানুষ এসছেন। কংগ্রেস তো সাইনবোর্ড, কটা লোক কংগ্রেসের, এ তো বাংলার মানুষ।